এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে, তার মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা। আমরা যখন আল্লাহর কাছে দোয়া করি যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, না আল্লাহ আমার দুনিয়াও তুমি সফল করো, আখিরাতেও সফল করো, এটা যে কেউ যে কোনো জায়গা থেকে সফল হইতে পারে। তবে আমি যদি বলি যে এমন একটা পেশা যেই পেশায় আপনার রুজিও হইলো, এই দুনিয়ায় আপনি সফল হইলেন, পরের দুনিয়াও সফল হইলেন, এইটা সারা দুনিয়ায় যতগুলো প্রফেশন আসছে মানুষের ইতিহাসে, তার মধ্যে নাম্বার ওয়ান যদি আমরা যাই তাহলে সেটা হচ্ছে মেডিকেল সায়েন্সের এই পড়াশোনা। দেখেন, সম্ভবত তিরমিজি শরীফের একটা হাদিস আছে এরকম, সকালবেলা কেউ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় 70,000 ফেরেশতা রিক্রুট হয়ে গেল, ওরা খাতা কলমে লেখা শুরু করে ফেলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নামে আমল নামায় খালি ভালো নেকি লিখতে থাকে। সকালবেলা একজনকে দেখছে অসুস্থ লোককে। শুধু তাই না, বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে বাগান তার নামে বরাদ্দ হইতে থাকে। আবার সন্ধ্যায় একজন দেখছে 70,000 ফেরেশতা হচ্ছে বসে পড়ছে, তার আমল নামায় খালি ভালো ভালো নেকি লিখতেছে। এবং সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত, সকাল পর্যন্ত দেখা যায় তার ওই যে বেহেশতের মধ্যে যে ফল ফলাদি বাগান এগুলোর হচ্ছে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা তার নামে হচ্ছে বরাদ্দ হচ্ছে। তার মানে তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করছে আমরা জাস্ট নিয়াতটা যদি পরিষ্কার করি, আমরা তো জীবনের যে জীবিকা সেটা তো এখান থেকে পাবোই। তার সাথে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফেরেশতারা রিক্রুট হয়ে গেল, আপনার নামে আমলনামায় লেখা শুরু হয়ে যাচ্ছে, আপনার বেহেশতের মধ্যে ফল ফলাদি এগুলোর হচ্ছে একটার পর একটা আপনার নামে হচ্ছে যে ওটাকে কি বলে ইজারার মতো চলে আসতেছে, আপনার ইহকাল পরকাল অসাধারণ ভাবে হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে।